নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের কলকাতার অন্যতম সেরা 3টি কালী প্রতিমা দর্শন করাবো। আর সেই 3টি প্রতিমার মধ্যে রয়েছে নবযুবক সংঘ অর্থাৎ ফাটাকেষ্টর কালী প্রতিমা, ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব অর্থাৎ সোমেন মিত্রর কালী প্রতিমা এবং নবরবীন সংঘ অর্থাৎ বুচিয়াদার কালী প্রতিমা। প্রথমেই আমরা দেখে নেব ফাটাকেষ্টর কালী প্রতিমা অর্থাৎ নবযুবক সংঘের কালী প্রতিমা। 1955 সালে ফাটাকেষ্ট করেন নবযুবক সংঘ। এখান থেকেই শুরু হয় ফাটাকেষ্টর কালী পুজো। কলকাতার কলেজ স্ট্রিটের সীতারাম ঘোষ স্ট্রিটের সরু একটি গলির ভেতরে এই পুজোটি হয়। 1970-80 দশকে এই পুজো হয়ে ওঠে তারকাদের আকর্ষণ। অমিতাভ বচ্চন, উত্তম কুমার, রাজেশ খান্না, আশা ভোসলে, সুচিত্রা সেন, অমিতাভ বচ্চন ইত্যাদি তাবর তাবর তারকারা আসতেন তখন ফাটাকেষ্টর এই কালী পুজো দেখতে এবং কালী পুজোতে ফাটাকেষ্টর থেকে বিশেষভাবে আমন্ত্রিত হয়েই তারা আসতেন। মহানায়ক উত্তম কুমারের সাথে ফাটাকেষ্টর সম্পর্কটি ছিল খুবই বিশেষ। জানা যায় উত্তম কুমারের মৃত্যুর আগের বছরও তিনি এই ফাটাকেষ্টর ঠাকুর দেখতে এসে মাকে বলে গিয়েছিলেন হয়তো এটাই তার শেষবারের মতো মাকে দেখা, তিনি যেন শান্তি পান। আপামর বাঙালির হৃদয়ের মহানায়ক হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন যে তার সময় ঘনিয়ে আসছে। 1992 সালে প্রয়াত হন ফাটাকেষ্ট। তার মৃত্যুর এত বছর বাদেও আজও কিন্তু এই পুজো সমান জনপ্রিয়। এই বছর অর্থাৎ 2025-এ ফাটাকেষ্টর এই কালী প্রতিমা নিয়ে কিন্তু শহরে বহু চর্চা হয়েছে, কারণ দীর্ঘ 67 বছর পর ফাটাকেষ্টর কালী প্রতিমা বদল করেছে তার শিল্পীর ঘরানা অর্থাৎ কালীপদ পাল এবং তার ছেলে মাধব পাল এতদিন করতেন। এই বছর অর্থাৎ 2025-এ এই প্রতিমাটি তৈরি করেছেন কুমোরটুলির অন্যতম খ্যাতনামা শিল্পী মিন্টু পাল। আর এত বছর পর শিল্পী বদল করার জন্য শহর কলকাতার মানুষ প্রায় দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ এই প্রতিমার পক্ষে অর্থাৎ মিন্টু পালের প্রতিমাটি কারোর ভালো লেগেছে, কারো আবার পুরনো যে প্রতিমা ছিল মাধব পালের প্রতিমাটি তাদের চোখে বসে গিয়েছে। সুতরাং মা তার মুখশ্রী পাল্টে যাওয়াতে কিছুটা তো অবশ্যই পাল্টেছে, সেই কারণে অনেকেই সেটা মেনে নিতে পারেননি ইত্যাদি বিষয়ে পান্থজন কথায় কয়েকটি ভিডিও করা হয়েছে। সেখানে আমরা কথা বলেছি মিন্টু পালের সঙ্গে এবং মাধব পাল উভয় প্রতিমা শিল্পীর সাথেই আমরা কথা বলেছি। যদি আপনাদের মনে হয় সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন পান্থজন কথা ইউটিউব চ্যানেলটি থেকে, অথবা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, সেই লিঙ্ক থেকেও আপনারা দেখে নিতে পারবেন।
ফাটাকেষ্টর কালী পুজো দেখার পর এবার আমরা চলে যাব ফাটাকেষ্টর সাথে এত কাল ধরে যে নামটি একই সাথে উচ্চারিত হয়ে আসছে যে কালী পুজোর কথা, সেটি হলো আমহাজ স্ট্রিটের শ্রী শ্রী কালী পুজো কমিটি, অর্থাৎ যে পুজোটি সোমেন মিত্রর কালী পুজো নামে খ্যাত। এই পুজোকে কেন্দ্র করে রাস্তার দুধারে বসে বেশ বড়সড় মেলা। শ্রীদেবী থেকে শুরু করে এই পুজোতেও এসেছিলেন সে সময় অনেক বড় বড় তারকারা। এছাড়াও প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখোপাধ্যায়, প্রণব মুখোপাধ্যায় প্রভৃতি রাজনীতির তারকারাও এসেছিলেন এই পুজোতে। এই মূর্তি তৈরি করেন বিখ্যাত প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল। তার প্রতিমা শিল্প নিয়ে আলাদাভাবে বলার কিচ্ছু নেই। তিনি পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। তিনি যে কতটা বিখ্যাত তা হয়তো সকলেই জানেন। তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা দুর্গাপুজোর আগে, একটি সাক্ষাৎকার প্রকাশ করেছিলাম পান্থজন কথায়। যদি না দেখা হয়ে থাকে তাহলে অনুরোধ রইল সাক্ষাৎকারটি শুনে নেবেন। অপূর্ব সুন্দর প্রতিমা, তেমন সুন্দর চালচিত্রের কাজ।
সোমেন মিত্র কালী পুজো দেখার পর আমরা চলে যাব বুচিয়াদার কালী পুজো অর্থাৎ নবরবীন সংঘের কালী পুজো দেখার জন্য। এই বছর ৬৬তম বছরে পদার্পণ করলো পুজোটি। তার আগে আমার স্ট্রিটে যেতে গিয়ে এই পুজোটি পড়ে। এখানেও প্রতিমা অপূর্ব সুন্দর। সোমেন মিত্রর মতো এই পুজোটিও কিন্তু বেশ প্রাচীন, ৯৪তম বছরে পদার্পণ করলো পুজোটি। এবার আমরা চলে যাব বুচিয়াদার কালী পুজো দেখতে। ৬৬তম বছরে পদার্পণ করলো সূর্যসীন স্ট্রিটের এই পুজো। এই প্রতিমাটিও কিন্তু বংশ পরম্পরায় কালীপদ পাল এবং তার পরবর্তীতে তার পুত্র মাধব পাল এই প্রতিমা তৈরি করে আসছেন। প্রতিমাটি থাকে উঁচু বেদির উপর এবং তার সামনে একটি প্রদীপ থাকে। সেই প্রদীপের উপর মায়ের ছায়া অদ্ভুত সুন্দরভাবে পড়ে। এই প্রতিমাটিও বরাবরের মতোই এবছর তৈরি করেছেন শিল্পী মাধব পাল। আশা করি আপনাদের ভালো লেগেছে। কলকাতার কালী পুজো, এই পুজোকে বাদ দিয়ে, এই পুজোগুলোকে বাদ দিয়ে ভাবাই যায় না। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।